কাল থেকে দুটি নতুন নিয়ম, যার ফলে বিপদের মুখে পড়তে চলেছে লক্ষ লক্ষ গ্রাহক। যদি আপনার কাছে এই রেশন কার্ড থেকে থাকে, আপনি যদি রেশন দোকান থেকে মাল তুলে থাকেন, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1, RKSY2 বা অন্তর্দায়ী কার্ড থাকুক না কেন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক নিয়মে বড় বদল আসছে, আর রেশন ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। প্রত্যেকটি রেশন কার্ডের ক্ষেত্রে একাধিক নিয়মে বড় বদল এসেছে। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, চাहे সেটি পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1, RKSY2 বা অন্তর্দায়ী কার্ড থাকুক না কেন, রেশনে মাল তোলার ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা করে নতুন নিয়ম লাগু করা হয়েছে। যেমন ক্ষমতায় বসে প্রথমেই আটার বদলে গম শুরু করেছে। অন্যদিকে যদি আপনাদের কাছে এই দুই শ্রেণীর রেশন কার্ড থেকে থাকে, তাহলে আগামী দিন থেকে বড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। হ্যাঁ, বিশেষ করে একটি তো জেনেই গিয়েছেন, যাদের কাছে RKSY1, RKSY2 রয়েছে, তাদের জন্য যেমন নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে WY, অর্থাৎ যারা হতদরিদ্র গরিব শ্রেণীর মানুষ, যারা এতদিন ধরে 35 কেজি মাল পেত, তাদের নিয়মেও বড় বদল এসেছে, যার ফলে অনেকটাই বিপদের সম্মুখীন হতে পারে গরিব মানুষগুলো। তো প্রথমেই বলা হচ্ছে, যাদের কাছে মূলত RKSY1 কার্ড রয়েছে অথবা RKSY2 কার্ড রয়েছে, এই সমস্ত গ্রাহক বা এই সমস্ত হোল্ডাররা, তারা আয়ুষ্মান ভারত থেকে যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে 5 লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে করতে পারবে, তারা কিন্তু এই সুযোগগুলি পাবে না। অর্থাৎ আশা দিদিরা যে আয়ুষ্মান ভারত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন, আপনি যদি লক্ষ্য রাখেন দেখবেন যাদের কাছে RKSY1, RKSY2 রয়েছে, তাদের কাছে কিন্তু যাচ্ছে না। তবে বিগত সরকারের আমলে কিন্তু অনেকেই কারচুপি করে বা গরিব মানুষরা তারা RKSY1 বা RKSY2 কার্ড পেয়েছে। আজকে তারা ঘোর সমস্যার মধ্যে পড়ছে। অপরদিকে আরো বড় বিপদের সম্মুখীন হতে চলেছে রাজ্যের হতদরিদ্র গরিব মানুষগুলো, যাদের কাছে অন্তর্দায়ী যোজনার কার্ড রয়েছে। কারণ ইতিমধ্যে বলা হচ্ছে রেশন ব্যবস্থায় বিরাট বদল আসতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের অন্তর্দায়ী অন্ন যোজনা অর্থাৎ WY রেশন কার্ড যাদের কাছে রয়েছে, সেই রেশন কার্ডে একাধিক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে গরিব মধ্যবিত্তদের জনজীবনে। বর্তমান নিয়মে পরিবারের সদস্য যতজনই হোক, মাসে এই অন্তর্দায়ী যোজনার কার্ড যাদের কাছে রয়েছে, তারা 35 কেজি মাল পেত। নতুন যে প্রস্তাবিত নিয়মটি আসতে চলেছে, সেখানে প্রত্যেকটি সদস্যকে আলাদাভাবে 7 কেজি করে মাল দেয়া হবে, আর একটা পরিবারের সর্বাধিক 35 কেজি মাল পাবে, তার ঊর্ধ্বে মাল পাবে না। অর্থাৎ যে নিয়মটির কথা বলা হচ্ছে, সেই নিয়মটিতে যদি একটা কারো পরিবারে একজন ব্যক্তি থাকে, তার যদি অন্তর্দায়ী কার্ড থাকে, সে তাহলে 7 কেজি মাল পাবে। 2 জন থাকলে 14 কেজি, 3 জন থাকলে 21 কেজি, 4 জন থাকলে 28 কেজি, আর 5 জন থাকলে 35 কেজি, 6 জন থাকলেও 35 কেজি, 7 জন থাকলেও 35 কেজি। একই পরিবারে 35 কেজির ঊর্ধ্বে কেউ মাল আর পাবে না। অর্থাৎ জোর ধাক্কা খেতে চলেছে অন্তর্দায়ী পরিবারগুলি যাদের কাছে WY কার্ড রয়েছে। অন্যদিকে আবার বলা হচ্ছে এর সাথে আরো একটি ভয়ানক নির্দেশিকা, যাদের কাছে PHH কার্ড রয়েছে, এমন ব্যক্তি বিগত 5 বছর আগে তারা রেশনের সঙ্গে আধার লিঙ্ক করেছিল বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে KYC করেছিল। 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে। আগামী দিনে যদি তারা KYC আপডেট না করে, তাহলে তাদের আবারও রেশন পরিষেবা বন্ধ হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রেশন নিয়ে বিশাল পরিবর্তন, যা অতি দ্রুত লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে, আর যার ফলে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। আমাদের উদ্দেশ্য ছিল এই নিয়মগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।